ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। তো এটা হলো 27 ডিসেম্বরের ভিডিও আর আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এখন আমি ঠান্ডার মধ্যে পুরো প্যাক হয়ে গেছি, এখন আমি আর কিছু করতে পারছি না, আমি মেকআপ পর্যন্ত করিনি, জাস্ট লিপস্টিক হালকা আর মাস্কারা। আর আমরা যাচ্ছি দুই ভাই, আমি আর বম্মা। অ্যাকচুয়ালি আমাদের যে বম্মার কয়েকটা ফ্রেন্ড আছে তারা আসবে, আর ওই কয়েকজন মিলে আর কি ছোটো মতন আর কি ঘোরাঘুরি হবে এই আর কি। সো আমরা বেরিয়ে গেছি আর ফাইনালি আমাদের এই যেমন বম্মা, এই যে ছোটো ভাই, বড় ভাই, সো আমাদের ফাইনালি ডেস্টিনেশন আমরা চলে এসেছি, সেটা হলো চিড়িয়াখানা। অনেক ছোটোবেলায় একবার মানে বম্মাদের সাথে আমি এসেছিলাম, হ্যাঁ বম্মাদের সাথেই এসেছিলাম, কিন্তু তখন না কী কী দেখেছি আমি পুরোপুরি ভুলে গেছি। তো তারপরে এখানে এসে সবার সাথে মিট করে নিলাম, মানে আরও যারা ছিল তারাও এসে একসাথে দেখা করে নিলাম। আর সেকেন্ড কথা, আমরাই লেট ছিলাম কারণ আমরা অনেক লেট করে বেরিয়েছিলাম। আর এখানে না অনেক কিছু দেখেছি, কিন্তু ওই সব কিছু ভিডিওতে ক্যাপচার করা ইম্পসিবল, কারণ অনেক সময় আমি ভুলেও গেছিলাম যে হ্যাঁ আমাকে ভিডিও করতে হবে, কারণ এত ভালো লাগছিলো সব কিছু দেখে। ওই দেখো সিংহ থেকে, বাঘ থেকে শুরু করে চিতাবাঘ থেকে A to Z দেখেছি, শুধু জিরাফটা দেখিনি, বাদ বাকি আমরা সব কিছুই দেখেছিলাম। তারপর অনেকটা ঘোরার পর আমাদের না খিদে পেয়ে গেছিলো সকালবেলা, তো তারপরে এই দুটো আন্টি ছিল তারা রান্না করে নিয়ে এসেছিলো, অনেক কিছুও নিয়ে এসেছিলো, ঠিক আছে, তো সেগুলোই খাচ্ছিলাম। আর লুচি তো আমি খুব একটা খাই না, তো আমি একটাই খেয়েছিলাম, আর এখানে সবেদা খেয়েছিলাম, আরও ছিল কলা ছিল, ডিম ছিল, বাট আমার খেতে একদমই ভালো লাগছিলো না। তারপরে এখানে গন্ডার দেখলাম, আর আমি না এই কুমিরগুলোকে দেখে ফার্স্টে ভাবছিলাম আর্টিফিশিয়াল, কিন্তু না এগুলো অরিজিনাল, আর ওরা এমনভাবে শুয়েছিল কী বলবো। আর আমি না ইচ্ছে করে এই জেব্রার টপটা পরেছিলাম, কারণ আমি ভেবেছিলাম একটা ভিডিও করে দেখাবো যে দেখো আমিও জেব্রার টপ পরে এসেছি, আর সামনে জেব্রা দেখেছিলাম, তো আমার ভীষণ মজা লাগছিলো। দেন আমরা আবার ঘুরতে শুরু করে দিই। আমি না একটা নতুন জুতো পরেছিলাম, সেই জুতোটা পরে আমি একদমই হাঁটতে পারছিলাম না, সবার ব্যাগ বইছিলাম, আমি র্যাকেটও নিয়েছিলাম, ভাবছিলাম কোথায় খেলবো, এত ভিড় কি বলবো। তো এখানে তারপর আমরা ডিসাইড করছিলাম কোন দিকে যাব, তো তারপরে না আমাদের একটু আবার এক জায়গায় বসলাম, সেটা একদম পুরো গেটের কাছাকাছি বাইরে বেরোনোর। এবার ওখান থেকে বসে আমরা আইসক্রিম খেলাম, একটু গল্প করলাম, দেন ভিডিও করলাম। তো ভাবলাম চলো র্যাকেটটা যখন এনেছি, র্যাকেটটা তো এবার খেলতেই হবে। তারপরে এই পুচকি বাচ্চাটা এসেছিলো, একে এত কিউট বাচ্চাটা, মানে ওকে তোমরা জাস্ট দেখো কত ভালোভাবে আমার সাথে খেলছিল। ওর সাথে আমি র্যাকেট খেলছিলাম, কারণ আমার বড়ো ভাই তো কেউ খেলতে পারে না, ছোটো ভাইও খেলতে পারে না, তো বাচ্চাটার সাথে আমি একটুখানি খেলছিলাম। দেন একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের সবার নাইট ডিউটি রয়েছে, এরা যারা এসেছিলো। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আসি। আমার মোটামুটি ভালো লেগেছে, আবার খারাপও লেগেছিলো, অনেক কিছু দেখে খারাপ লেগেছে, সেগুলো আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। তারপরে এখন আমরা বাসে উঠবো বলে যাচ্ছিলাম, কারণ আমাদের এখান থেকে ডাইরেক্ট একটা বাস যায়, তো ওটা করেই যাব। আর তারপরে চলে এসেছিলাম আমার দিদাবাড়ির এখানে, আর আমাদের এখানে কিন্তু একটা ফুচকাওয়ালা কাকু আছে। তো কাকুর কাছে ফুচকা খেতে আসি, আমি যখনই দিদাবাড়িতে আসি কাকুর কাছ দিয়ে ফুচকা খাই, কাকু তো আমার সাথে গল্প করছিলো, আর কাকুর কাছ দিয়ে ফুচকা নিতে চলে এসেছি। তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।